আজকে আমরা শিখব মোচা রান্না করা। এই জন্য মোচাটা আমরা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এইটা একটু ঠান্ডা জলে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত নুন দিয়ে। এইবার এইটাকে আমরা সেদ্ধ বসিয়েছি। এর সঙ্গে আমরা দেব ভেজানো ছোলা, ছোলা পরিমাণ মতো দেব, এর সঙ্গেই সেদ্ধ করতে দিয়ে দেব। এরপরে আমরা আলু কেটে নেব আর কেটে নেব নারকোল। কি কি মশলা দেব সেটা আপনাদের আমি পরে বলছি। আমাদের মোচা সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার মশলার জন্য আমরা নিয়েছি, একটা মিক্সিতে নেব আদা। আদাটা প্রায় এই এতটা করেই নিচ্ছি, 1 ইঞ্চ মতো আদা নিলাম। 2 থেকে 3টে এলাচ, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, বেশ খানিকটা গোটা জিরে, এগুলো সব দিয়ে আমরা মিক্সিতে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার আমরা একটা প্যানে সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা গরম করতে দিলাম। এর জন্য আমরা ইউজ করলাম মশাল কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। সর্ষের তেলটা গরম হোক, এতে আমরা দেব গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিলাম এবং আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমরা এর মধ্যে দিয়ে ভালো করে বেশ লাল করে ভেজে নেব। এটা লাল করে বেশ ভালো করে ভেজে নেব। আমাদের বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে গেল। এইবারে আমরা যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ মোচাটা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার আমরা এতে দেব পরিমাণ মতো নুন, হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যারা ঝাল বেশি খাও একটু ঝাল বেশি দেবে, আর মোচাটা না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর দেব ধনের গুঁড়ো। আমরা এর জন্য ইউজ করছি ক্যাশ কোরিয়েন্ডার পাউডার। এবার এই মশলাগুলো দিয়ে আমরা মোচাটা খুব ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে আমরা এটা সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেব। যা জল ছাড়বে সেই জলেই এটা সেদ্ধ হবে, আরো ভালো করে মজবে। আমাদের মোচার ঘন্ট প্রায় হয়ে এসছে। এইবার আমরা এটাতে নারকোলের ডেসিকেটেড কোকোনাট খানিকটা দিয়ে দেব। আপনারা চাইলে কুচি করা নারকোলও দিতে পারেন, মানে ফ্রেশ নারকোল নিয়ে কুচি করেও দিতে পারেন। এখন সব কিছু খুব
সুবিধার জন্য আমরা ডেসিকেটেড কোকোনাটটাই ইউজ করি। ডেসিকেটেড কোকোনাটটা দিলে খেতেও খারাপ হয় না, মন্দ হয় না। এইবার ডেসিকেটেড কোকোনাটটা দিয়ে আমরা এটা আবার কিছুক্ষণ বসিয়ে রাখবো, যাতে এটা আরও ভালো করে মজে যায়। এবার আমরা এতে দেব সিনামন পাউডার। এর জন্য আমরা ইউজ করব এর সিনামন পাউডার। এবার এতে দেব 1 চামচ ঘি। ঘিটা জমে আছে, ওই জন্য আমরা এর ওপর দিয়ে রাখলাম। ঘিটা একটুখানি গলে গেলে এর মধ্যে ঘি দিয়ে, আর যারা মিষ্টি খান তারা মিষ্টি দেবেন। আমরা মিষ্টি খাই না, ডায়াবেটিস, সেই জন্য আমরা মিষ্টি ছাড়াই তরকারিটা করলাম। আর যারা মিষ্টি খান তারা এতে মিষ্টি দিলে খেতে ভালো হবে, স্বাদ খুব ভালো হবে। আমরা ধনে, নুন, হলুদ দিয়ে কষে নিয়েছি। এবার আমরা আদাটা যেটা বেটে রেখেছিলাম ওটাও এর ওপর দিয়ে দিলাম। আদার সঙ্গে আমরা অল্প একটু লঙ্কাও বেটেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আরেকটুখানি কষবো মোচাটা। নারকোলটাও সঙ্গে কষা হবে, আলুটাও কষা হবে। তারপরে ঘি 1 চামচ দিয়েছিলাম, আর একটু ঘি দিয়ে রান্নাটা কমপ্লিট করব। আর 1 চামচ ঘি দিয়ে, ঘিটা একটু বেশি দিলে এটা খেতে একটু ভালো হয়। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আমরা রান্নাটা কমপ্লিট করলাম। আমাদের মোচার তরকারি একেবারে তৈরি।